আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, আর কিছুদিন পরে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। সো গাইস, আপনারা আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং অন্যান্য সবগুলো দলের দিয়ে কিন্তু আপনার এরকম একটি ছবি এডিটিং করে ফেলতে পারেন। তো গাইস, আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের পছন্দের দলের ছবি দিয়ে আপনারা আপনাদের নিজের ছবি লাগিয়ে এরকম একটি ছবি কীভাবে এডিটিং করতে পারেন। তো আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে এই এডিটিংটা করতে হয়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো গাইস, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এখন আমরা এডিটিং শুরু করে দিই। ওয়েলকাম ব্যাক গাইস, আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। আমাদের প্রথমে যেই ছবিটা দিয়ে এডিটিং করব ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তার জন্য আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিয়েছি। আপনারাও ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন। সব ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি থাকে, ঠিক আছে? অথবা আপনাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজার আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো দেন আপনারা এখানে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন বিজি রিমুভ লিখে আপনি এখানে সার্চ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে একটা অপশন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের গ্যালারি সবগুলো ভিডিও মানে সবগুলো ছবি শো করবে। তো আপনারা যে ছবিটা দিয়ে এডিটিং করবেন, যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর ওপরে আপনার এখানে ডান অপশনে আপনার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে তারপর আপনার এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ভিডিওর মানে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এই ছবিটা ডাউনলোড করে নেবেন। এখানে আরেকবার ডাউনলোড অ্যাগেইন আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে, ঠিক আছে? এখন আপনারা এই ক্রোম ব্রাউজার অ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন। দেন গাইস, আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটি থেকে বেরিয়ে আসার পর আপনারা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিক্সার্ট অ্যাপটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর অ্যাপ থেকে পিক্সার্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো দেন আমি পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি, আপনারাও পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ওপেন করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মাঝে প্লাস আইকন একটি রয়েছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অল ফটোস বলে একটি অপশন দেওয়া আছে, আপনি এখানে অল ফটোসে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, মানে আপনারা যেই দলের সাপোর্ট করেন, যেই দলের পতাকা আপনারা দিয়ে এডিটিং করবেন, আপনারা সেই দলের পতাকাটা ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে করবো, তার জন্য আমি আর্জেন্টিনার ছবিটা আমি সিলেক্ট করে নিয়েছি। আপনারা ব্রাজিল এবং আর্জেন্টিনার সবগুলোর পতাকার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তারপর গাইস, আপনারা ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি একটু ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড ফটো বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের মেসির একটা ছবি সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা যেই দলের সাপোর্ট করেন ওই দলের প্লেয়ার একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি মেসির একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। মেসির এই ছবিগুলো, নেইমারের এই ছবিগুলো কিন্তু আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সবগুলো একসাথে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর ওপরে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি একটু ডান পাশে আসবেন, এখানে স্ক্রল করে এখানে আপনারা দেখতে পারবেন ব্ল্যান্ড বলে একটা অপশন দেওয়া আছে, এই ব্ল্যান্ডে ক্লিক করবেন। এখানে আপনারা একটু মাল্টিপ্লে যে একটা দেখতে পাচ্ছেন মাল্টিপ্লে, এইখানে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে আসার পর আপনি ছবিটা একটু বড় করে আপনার এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আপনারা বসিয়ে দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় আপনারা বসাতে পারেন, ঠিক আছে? তো এখানে বসার পর আপনার উপরে টিকে ক্লিক করে দিবেন। তো টিকে ক্লিক করে দেওয়ার পর আবার আপনার এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার আবার একটু স্ক্রল করে নিচে আসবেন, মানে এখানে আপনাদের আরও একটি ছবি অ্যাড করে নিতে হবে। আর্জেন্টিনার যেই লেখাটা আছে এই আর্জেন্টিনার এই ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দের যেই লেখা রয়েছে ব্রাজিল হলে ব্রাজিলের ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো উপরে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তো এই আর্জেন্টিনার টেক্সটের এই ছবিটা আমি সিলেক্ট করে নিয়েছি। এগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ব্রাজিলেরটাও দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এটা আমরা উপরে এইভাবে এখানে বসিয়ে দিলাম, আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে?
তারপর আবার উপরে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আবার আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এখানে আরও একটি ছবি আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে। তো সেই ছবিটা আপনার এই লাইটের এই ছবিটা আপনার এখানে অ্যাড করে নেবেন, মানে সিলেক্ট করে নেবেন। তারপর উপরে অ্যাডে ক্লিক করে দিবেন। তো এই লাইটের ছবিটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবগুলো একসাথে, ঠিক আছে। বারবার আপনাদেরকে বলেই দিচ্ছি। এই ছবিটা আপনার একটু বড় করে নেবেন, বড় করে আপনার এই মাঝে এইরকমভাবে আপনার এটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর আপনার উপরে আবার টিকে ক্লিক করবেন। তারপর আপনি একটু স্ক্রল করে এদিকে আসবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, আপনার ইফেক্টসে ক্লিক করবেন। আপনারা খুঁজে বের করবেন ইফেক্টস বলে একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। তারপর আপনি এখানে ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এই দ্বিতীয় নম্বর ব্লারে যে অপশনটা আছে এই ব্লারে ক্লিক করবেন। তারপর আবার আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এই ব্লারটা আপনারা 6 কিংবা 5 রেখে দিবেন, ঠিক আছে। আমরা বেশি রাখবো না, ঠিক আছে। 6 কিংবা 5 আপনার ব্লারটা রেখে দিবেন। আমি 6 রেখে দিচ্ছি, আপনারা 6 রেখে দিবেন। তারপর উপরে আপনার টিকে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস, মানে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাদের ছবিটা এখন আপনারা অ্যাড করে নেবেন। তো আবার আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর আপনারা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন ক্রোমবাজার অ্যাপ থেকে, সেই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আবার উপরে অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনাদের ছবিটা এখানে বড় করে নেবেন। বড় করে আপনারা এভাবে নিচে এইভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো দেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে আবার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটি শ্যাডো অ্যাড করে নিতে হবে। তো সেই শ্যাডোটার লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর আপনার এখানে আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর এখানে শ্যাডোর যে পিএনজিটা রয়েছে ওই পিএনজিটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আবার উপরে অ্যাডে ক্লিক করবেন। তো এই শ্যাডোর এই পিএনজি শ্যাডোটা আপনারা এখানে বড় করে নেবেন। দেন এইটা আপনারা এভাবে নিচে বসিয়ে দিবেন, সুন্দরভাবে এভাবে নিচে বসিয়ে দিবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর উপরে আবার টিকে ক্লিক করবেন। তারপর আবার আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। ধৈর্য ধরে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। দেন আপনারা এখানে একটি মানে লাভের যেই ছবিটা রয়েছে ওই ছবিটা আপনারা এখানে সিলেক্ট করবেন। উপরে অ্যাডে ক্লিক করবেন। এই লাভের ছবিটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেন এটা আপনারা এইভাবে মাথার উপরে আপনারা এইভাবে বসিয়ে দিবেন। তারপর উপরে টিকে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এডিটিংটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে ইফেক্টে এসে আপনার অনেক ধরনের ইফেক্টস আপনি এখানে সিম্পলে এসে অনেক ধরনের আপনার কালার গ্রেডিং পেয়ে যাবেন। আপনারা চাইলে সেগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন, মানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তো দেন গাইস আপনার উপরে টিকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখন ছবিটা সেভ করে নিলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। তো সেভ করার জন্য উপরে আপনারা এখানে সেভে ক্লিক করবেন। দেন আপনাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা এডিটিংটা শিখতে পেরেছেন। তো গাইস যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো আপনার সাথে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।